এবার আজকের যে দিন 10ই মুহররম চলে গেল, 11ই মুহররম পড়ল। এই মুহররম মাসটার নাম শুনলেই আমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় ইতিহাস। এবার আমার সাথে সাথে জবাব দিবেন। প্রথমে এই মুহররম মাস, এটা কোরআনুল কারীমের একটা আয়াত আমি সূরা তাওবা থেকে আপনার সামনে তিলাওয়াত করেছি। কোথা থেকে বললাম? জোরে বলেন। সূরা তাওবা 10 নম্বর পারায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। কার কথা? জোরে বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ 12টা মাস নির্ধারিত করেছি। কয়টা মাস? জোরে জোরে, কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাস আমি আল্লাহ নির্ধারিত করেছি। বাংলাতে কয় মাসে বছর? ইংরাজিতে কয় মাসে বছর? আরবিতেও কয় মাসে বছর? 12 মাসে বছর। এই বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। আরবির প্রথম মাসের নাম বছরের মুহররম, যেটা আমরা বলতে পারি এটা হলো আরবি নববর্ষ, ইসলামিক নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি মানে বলেন না, হ্যাপি মানে মানুষ যখন খুব আনন্দ তৃপ্তিতে থাকে তখনই মানুষ কি বলে? হ্যাপি হ্যাপি। তার মানে সে খুব তৃপ্তিতে আছে, আনন্দের সময়। হ্যাপি নিউ ইয়ার আমরা বলি না, মানে হ্যাপি অ্যাকচুয়ালি খুব ভালো আছে। এর সার অংশ বোঝাতে চাইলে খুব ভালো। হ্যাপি নিউ মানে নতুন, ইয়ার মানে বন্ধু না, ইয়ার মানে বছর। তাহলে এই মুহররম মাসটা হলো আমাদের ইসলামিক নববর্ষ। নববর্ষ মানে নতুন বছর। বর্ষ মানে বছর, আর নব মানে নতুন বছর। ইংরেজিতে বললে নিউ ইয়ার, আর বাংলাতে বললে নববর্ষ। তো এটা হলো মুহররম। কোরআনুল কারীম বলে 12টা মাস আল্লাহ দিয়েছেন। এই 12টা মাস আল্লাহ দিয়েছেন, তার মধ্যে মিনহা আরবা মানে 4, আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ বরকতপূর্ণ মাস ঘোষণা করেছেন। কয়টা মাস? জোরে বলেন। 4টা মাস। এই 4টা মাস বরকতপূর্ণ ঘোষণা যেদিন করেছেন, এইটা আসমান তৈরির আগে, জমিন তৈরির আগে, মানে আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টির আগে এই 4টা মাস বরকতপূর্ণ আল্লাহ ঘোষণা করেছে। এবার আপনি প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ যা বলেছে এই কিতাবে একটু সন্দেহ, একটু মিথ্যা, না সবটাই সঠিক? জোরে বলেন। সবটাই সঠিক। তো সবটাই যদি সঠিক হয়, আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টির আগে এই 4টা মাস আমি আল্লাহ বরকতপূর্ণ ঘোষণা করেছি। এখন বলেন এই 4টা মাস এবার কোন কোন মাস? যিকআদা, যিলহিজ্জা, মুহররম, পরস্পর 3টা মাস। 4র্থ নম্বর মাসটার নাম হলো রজব। 4র্থ নম্বর মাস রজব মাস। তাহলে 4টা মাসের নাম হলো যিকআদা, যিলহিজ্জা, মুহররম। 4র্থ নম্বরটা হলো রজব। এই 4টা মাস আল্লাহ বরকতপূর্ণ বলবেন। এখন আপনার মনের সন্দেহ ডানা বেঁধে যাবে, তাহলে রমজান মাসটা কোথায় গেল? এই 4টা মাসকে আল্লাহ বরকতপূর্ণ বলেছেন, ঠিক কথায়। রমজানুল মুবারক, এই মাসটার বরকত এবং এর গুরুত্ব সব মাসের সেরা মাস। এইটার তো বরকতই আলাদা, এর মর্যাদাই আলাদা। তারপরেও আল্লাহ এই 4টা মাসকে বললেন বরকতপূর্ণ। এখন বলেন, এই বরকতপূর্ণ মাস আগে ঘোষণা ছিল আসমান জমিনের পরে না আগে? আচ্ছা, এই মুহররম মাস যে বরকতপূর্ণ, এটা আল্লাহর নবীর জামানায় এই বরকতপূর্ণ মাস ছিল? আরে হ্যাঁ না, তাড়াতাড়ি বলেন। ছিল। এখন বলেন, কারবালার প্রান্তর তৈরি হলো 61 হিজরিতে।
আল্লাহর নবীর ওয়াফাতের 50 বছর পর। কত বছর? তো 50 বছর পরে কারবালার প্রান্তর তৈরি হলো। তো 50 বছর পরে কারবালার প্রান্তর যখন তৈরি হয়, তখনও কি এই মুহররম মাসের বরকত ছিল না ছিল না? জোরে বলেন, ছিল। তাহলে বরকতটা আগে ছিল, বরকতটা আগে ছিল। এখন এই বরকতের মাঝখানে একটা ব্যতিক্রম ঘটনা, সেটা হলো 10ই মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল। এখন এই শাহাদাত মুহররম মাসে হওয়ার কারণে হয়তো হুসাইনের শাহাদাতের মর্যাদাটাও বেড়ে গেল। কথা বুঝতে পারেন নাই? তার শাহাদাতের কারণে মুহররমের বরকত বাড়ল, মর্যাদা বাড়ল, না বরকতপূর্ণ মাসে শাহাদত ঘটার কারণে তার শাহাদতের মর্যাদা বাড়ল? আরে আগে এই মাসের বরকত ছিল না ছিল না? তো এই বরকতপূর্ণ মাসে যখন এই ঘটনাটা ঘটলো, এই বরকতের কারণে তার শাহাদতের মর্যাদাটাও বেড়ে গেল। তাহলে আগে থেকে কিন্তু কারবালার জন্যে মুহররমের বরকত, কারবালার জন্যে মুহররমের মর্যাদা বাড়েনি, বরঞ্চ মুহররমের মর্যাদার কারণে হয়তো হুসাইনের শাহাদাতের মর্যাদা, কথা বলে না, বেড়ে গেল। এবার শিয়ায়ে ইমামিয়া সম্প্রদায় যারা, এরা এই জায়গায় মাতমটাকে নিয়ে আসার কারণ, আর এর ইতিহাসটা অনেক বড়, এর ইতিহাসটা একটু আধটু নয়। এই মুহররমের ইতিহাস আমাদের প্রচলিত যে ইতিহাসগুলো পাওয়া যায়, অধিকাংশ রং চং মিশিয়ে, রং ডং লাগিয়ে, একটু মিক্সচার টিক্সচার মেরে যে যেমন পারে সাজিয়ে ওইভাবে করে লাগায়। আসলে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই ঘটনাটা যেভাবে আছে, এর বাইরের কোনো অংশে আর কিচ্ছু নেই। তবে আমাদের আহলে হক ওলামায়ে কেরামদের মত হলো, এই মুহররম সম্পর্কে বাড়াবাড়িও করবে না, কমাকমিও, জোরে বলেন, বেশিরভাগ চেষ্টা করবে ডিফেন্স থাকার। আমরা সাধারণত জানি হয়তো হুসাইনের শাহাদাতের পিছনে মূল আসামিকে, জোরে বলেন, জোরে বলেন, কে বলেছে আপনাকে? এবার বলেন, আপনি একটা প্রমাণ আমাকে দেওয়া লাগবে। এবারের ইতিহাসটা আপনার জানা দরকার। মায়ার নবী মদিনাওয়ালা, এই 4টা মাস বুঝার জন্য এবার আপনাকে বলছি। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এটা আমরা জানি না, জানি না, শুনেছি না শুনি নাই? এবার যেমনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন ইহুদিরাও বাস করে। কারা বাস করে? হ্যাঁ, এই ইহুদিরাকে চিনে রাখবেন। বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে। কারা? জোরে বলেন। আপনারা সন্তুষ্ট মনে হচ্ছে নাকি? খুশি না বেজার? জোরে বলেন। এর ধ্বংস চান না চান না? আর জোরে বলেন। এই ইহুদিরা এই মদিনায় বসবাস করে। মায়ার নবী মদিনা বলে আসলেন মক্কা মদিনায়। আসার পরে যখন ইহুদিরাও রইল, এরপরে মায়ার নবী মদিনা বলার সাথে ইহুদিদের একটা চুক্তি হলো। কি হলো? চুক্তি মানে সন্ধি। এরপরে চুক্তি হলো, তোমাদের যখন কিছু হবে আমরাও তোমাদের পাশে থাকবো, আমাদের জন্য যখন কিছু হবে তোমরাও আমাদের পাশে থাকবে। তোমাদের ধর্মস্থানের উপরে আমরা আক্রমণ করব না, তোমাদের ধর্মস্থানের উপরে কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের পাশে থাকবো। এইভাবে যখন সন্ধি চুক্তি হয়ে গেল, মায়ার নবী মদিনাওয়ালার পরিচয় পরিচিতি আস্তে আস্তে যখন মদিনার শুধু নয় সারা দুনিয়ার মাটিতে যখন আস্তে আস্তে প্রচার চলে, মায়ার নবী মদিনাওয়ালার আদর্শ যখন চারিদিকে যায়, নবীর সম্মান মর্যাদা তার প্রশংসা বৃদ্ধি পাবে না কম হবে? জোরে বলেন। যেমনি বৃদ্ধি পাওয়া শুরু হলো, ইহুদিদের হিংসা শুরু হলো। এবার ইহুদিরা মনে মনে ওখান থেকে ভাবলো, মুহাম্মদ যদি থাকে আমাদের সম্মান মর্যাদা বাড়বে না, ওরই মর্যাদা বাড়বে। তখন তারা প্রথম চক্রান্ত করলো ইহুদিরা। একদিন হঠাৎ করে বলে, মুহাম্মদ আপনার সাথে আমাদের কিছু কথা আছে। নবী দেখলেন ওই সময় লক্ষ্য করে এই ইহুদিরা
মক্কার মুশরিকদের সাথে গোপনে গোপনে আলোচনা করে, মুহাম্মদ তোমাদের মক্কা থেকে চলে এসছে, এখানে আসার পরে তার দিন দিন তার সম্মান মর্যাদা বেড়ে যায়, বৃদ্ধি পায়। এখন একে ধ্বংস করতে গেলে কিভাবে কি করা যাবে, তারা বিভিন্ন রকমের পরিকল্পনা দেয়। একদিন হঠাৎ করে তারা চিন্তা ভাবনা করলো, একমাত্র উপায় আর কিছু নাই, একটাই তার উপায়, একে যদি আমরা হত্যা করে দিতে পারি। এই দিকে তাকাবেন খুব ভালো করে লক্ষ্য করে, কার হত্যা করার ষড়যন্ত্র? জোরে বলেন, কার? নবীজির। এরপরে মায়ার নবী মদিনাওয়ালাকে ডাক দিলেন। ইহুদিরা বলল, কোনো সাহাবী কোনো সাথী সঙ্গী মুহাম্মাদের সাথে থাকবে না, একা আপনাকে আসতে হবে আমাদের সামনে। যেমনি এই কথা বলেছে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন বেটা কোনো না কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছে, একা কেন ডাকবে। এখন নবী মায়ার নবী মদিনাওয়ালা চলে গেলেন, যেহেতু আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি দয়ার নবী মায়ার নবী। যেমনি তিনি চলে গেলেন, একটা দেওয়ালের সামনে তাকে বসানো হলো। মায়ার নবী মদিনাওয়ালা এইভাবে আমি যেমন ট্যাগ দিয়ে বসে আছি, তিনি দেওয়ালে ট্যাগ দিয়ে বসলেন। এরপরে ইহুদিরা সামনে বসা, তাদের ভিতর থেকে একজন গাদ্দারকে বলল, তুই পাঁচিলের পিছন দিকে যা, যেখানটাই মুহাম্মদ বসে আছে তুই পাঁচিলের উপর থেকে একটা বড় পাথর মুহাম্মাদের মাথায় ফেলে দিবি। এই চক্রান্ত প্রথম তৈরি করলো ইহুদিরা। যেমনি পিছন দিকে আল্লাহর নবীর উপরে মাথার উপরে যেমনি পাথর ফেলবে, এই চক্রান্ত যেমন ওই কুলাঙ্গার দাঁড়িয়েছে, অমনি আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, মায়ার নবী ওখানে আর বসবেন না, বেঈমানগণ আপনাকে হত্যা করার চক্রান্ত চালিয়েছে। কারণ নবী সিদ্ধান্ত তখন নেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কথা না বলে, নবী সিদ্ধান্ত নেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে না বলি। যেমনি জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মায়ার নবী মদিনাওয়ালা ওখান থেকে সরে গেলেন। এই চক্রান্তের কথা যখন জানাজানি হয়ে গেল, ওই ইহুদি যারা ছিল সবগুলোকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, সবগুলোকে। এবার এই যে মদিনা থেকে বের করে দেওয়া হলো, এখন বলেন এদের রাগ থাকবে না থাকবে না? কথা বলেন, রাগ হবার কথা না? যেমনি এদেরকে বের করে দেওয়া হলো, এরা গেল কোথায়? নামগুলো সব মনে রাখবেন। ওখান থেকে এই ইহুদিরা বার হয়ে গেল, জায়গাটার নাম হলো খাইবার। কোথায় গেল? খাইবারে সব চলে গেল। খাইবারে যাওয়ার পরে এই শয়তানগণ এবার বিভিন্ন প্ল্যান তৈরি করা শুরু করলো ওখান থেকে। এরপরে আস্তে আস্তে মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব নিলেন। এরপরে দেশটার নাম হলো ইয়েমেন। দেশটার নাম কি বললাম? জোরে বলেন। ইয়েমেন। হ্যাঁ, দেশটা মনে রাখবেন, দেশের নাম হলো ইয়েমেন। ইয়েমেন দেশে ওই ইহুদিদের একজন কুলাঙ্গার সন্তানের জন্ম হলো। ওই ইয়েমেনের জন্ম, ওখান থেকে তার জন্ম। ব্যক্তিটার নাম সারা জীবন মনে রেখে দেবেন, আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন, আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা সারা জীবন মনে রেখে দেবেন। এই মুহররম এবং সব খোলাফায়ে রাশিদিনদের হত্যার পিছনে ষড়যন্ত্রকারীর মূল মাতা যার নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সবাই বলেন আব্দুল্লাহ ইবনে সাবা। বিচারটা আপনাদের উপরে থাকবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা জন্মগ্রহণ করলো ইয়েমেনে। আস্তে আস্তে বেটা বড় হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। এই সময় ওই ইহুদিদের চক্রান্তের বেড়াজাল, যে মুহাম্মাদের এই প্ল্যান এই ছিল, এই সব আস্তে আস্তে বৃদ্ধি পায়। ওই তার বংশ পরম্পরায় একটা হিংসা রাগ তখন থেকেই তাদের থাকে। এবার ওখান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতে আমলে, যতদিন তিনি খলিফা ছিলেন, কোনো রকমের শয়তানদের কোনো রকমের চক্রান্ত চলতো না। কারণ ওমর ছিলেন খুব ঠান্ডা মানুষ, নাকি না গরম? আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। মানে কেমন গরম? কথার আগে তালোয়ার চলত। আমার রসুলের বিরুদ্ধে কোনো কথা হবে আগে
যে রাস্তায় পেরুতো সেই রাস্তায় শয়তান পর্যন্ত ওই রাস্তায় যেত না। তো হয়তো ওমরের জামানায় তিনি খলিফা, ওই সময় কোনো চক্রান্তকারীরা চক্রান্ত করার সাহস পায় নাই। যেমনি হয়তো ওমর, এই জায়গা থেকে আবার একটা শিক্ষা, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিলকআদা মাসে, যিলহিজ্জা মাসের 27-28 তারিখের দিকে তিনি ফজরের নামাজে ইমামতি করছেন, তার পিছনে একেবারে মুনাফিক মার্কা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নামাজি মুসল্লি, আমরা মনে করি চেহারায় দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, লম্বা জামা থাকলেই আল্লাহ বলা, না, ওর ভিতরেও অনেক মুনাফিক লুকিয়ে থাকে। এরপরে ওমরে ফারুক আমিরুল মুমিনিন তিনি ইমাম, তার পিছনে দাঁড়িয়েছে ওই মুনাফিক গাদ্দার আবু লুলু আল মাজালিস, খঞ্জার হাতে নিয়ে। ওই মানা কি হাতে নিয়ে? খঞ্জার বোঝেন? খঞ্জার বোঝেন? ছুরি আলাদা, খঞ্জার আলাদা। খঞ্জার মানে হলো দুই দিকে তার ধার, ছুরি তো একদিকে ধার হয়। তৎকালীন আরবের সবার কাছে কাছে ওই খঞ্জার থাকতো, বিভিন্ন একটা করে অস্ত্র থাকতো আত্মরক্ষার জন্যে। যেমন এখন আমাদের ভারতবর্ষে ভারতীয় একটা জনগোষ্ঠী আছে, শিখ ভাইরা আছে না, তাদের দেখবেন সাইডে ছুরি নালে তলোয়ার আছে না, নাই? হ্যাঁ, থাকে। তো খঞ্জর নিয়ে বেটা হয়তো ওমরের ওপর আক্রমণ করলো। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে এই খঞ্জর এইভাবে চালিয়ে খঞ্জরটা দেওয়ার পরে আবার বেটা ঘুরিয়েছে প্যাঁচ দিয়ে। হয়তো ওমরের পেটের নাড়ি ভুড়িগুলো সব বাইরে বার হয়ে গেছে। এমনকি যখন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে খঞ্জর মেরে যখন ওই গাদ্দার যখন বাইরে বেরিয়ে আসে, সাহাবায়ে কেরাম আটকাতে গেছে, বহু সাহাবী পর্যন্ত ওখানে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হয়ে গেছে। ওই জায়গা থেকে 1 রাকাত নামাজ কমপ্লিট করেছে হয়তো ওমর, 2য় রাকাত নামাজ আর কমপ্লিট হয়নি। হয়তো ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন, তাকে দুধ পান করানো হলো। ওই দুধ পেটের ভিতরে নাড়িতে গেল না, যেহেতু সব নাড়ি ভুড়ি সব কেটে গেছে, সব দুধ বাইরে বার হয়ে গেল। ওখান থেকে যখন হুঁশ ফিরল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করা দরকার। আমাদের তো নামাজের কোনো গুরুত্ব নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজ কমপ্লিট করেছিলেন। যেমনি তার হুঁশ প্রথম ফিরল, হুঁশ ফেরার পরে প্রথমেই তিনি প্রশ্ন করলেন, আমি যে 1 রাকাত নামাজ আদায় করেছিলাম, 2য় রাকাত নামাজ আদায় হয়েছে কিনা বলো। এখন বলেন আমাদের যদি হতো, তো আমার হুঁশ ফেরার পরে প্রথমে কি বলতাম? এই মালটাকে ধরেছিস? কথা বলেন, কি বলতাম? আগে কি হতো? হ্যাঁ, আগে এটাই হতো, তো এটাকে ধরেছিস তো। আর হয়তো ওমরের প্রথম প্রশ্ন কি, 1 রাকাত নামাজ কমপ্লিট করেছি, 2য় রাকাত নামাজটা কমপ্লিট হয়েছে কি না বলো। সুবহানাল্লাহি বিহামদি। তাদের নামাজের প্রতি মুহাব্বত আর ভক্তি একবার নয়। এবার এখান থেকে দেখেন একটা প্রথম শিক্ষা, এই লাঠি খেলাওয়ালাদের সাথে, মাতমওয়ালাদের সাথে এবার প্রথম শিক্ষা। এবার হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষতবিক্ষত অবস্থায় 2-1 দিন পরে থেকে পহেলা মুহররম মাসের প্রথম তারিখে, মুহররম মাসের প্রথম তারিখে, অর্থাৎ মুহররম মাসের প্রথম তারিখে হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তাহলে মুহররম মাসের প্রথম তারিখে কে ইন্তেকাল করলো? জোরে বলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেমন খলিফা ছিলেন আমিরুল মুমিনিন, তিনি তেমন একদিক দিয়ে আল্লাহর নবীর শ্বশুর ছিলেন। আল্লাহর নবীর শ্বশুর ছিলেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, সেই দিনটা হলো মুহররমের, কথা বলেন না, প্রথম তারিখ। এবার আমার প্রথম প্রশ্ন, যারা হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাতম করে বুক চাবড়াও আর্তনাদ করো, আমার প্রথম প্রশ্ন, হয়তো হুসাইনের থেকে মর্যাদা ওমরের বেশি ছিল না কম? আগে বলো, জোরে বলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবী বললেন, শুনে রেখে দাও, আমি দুনিয়ার জমিনে যতদিন থাকব, আমি যখন থাকব না, আমি নবী ডিক্লিয়ার করে দিলাম, আমার পরে
আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে দাঁতের মাড়ির মতন আঁকড়ে ধরবে। খুলাফায়ে রাশিদিন, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খলিফা ছিলেন না। আর আজকে যারা মুহররম খেলায় এদের যারা নেতৃত্ব দেয় এরা নিজেদেরকে নাম দিয়েছে খলিফা। কি নাম? হ্যাঁ, এদের সব নাম খলিফা, এক একটা খলিফা। আমি প্রথম দিন বুঝতে পারিনি, প্রশাসনিক একটা মিটিংয়ে গেছি, মিটিংয়ে যাওয়ার পরে বলছে অমুক জায়গার খলিফা। আমি বলছি ইয়া আল্লাহ, খলিফাদের আমল তো শেষ, এ খলিফা কোথা থেকে আসে? তখন আমি প্রথমবারে অত ভ্যাবো বুঝতে পারিনি। তারপরে দেখি ও বাবা, এক একটা তাজিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি হলেন খলিফা। ওরে বাবা, এক খলিফা নামটা পর্যন্ত অপবিত্র করো তোমরা। নামাজ নাই, কালাম নাই, সুন্নত নাই, নবী নাই, কিচ্ছু নাই। ড্যাং ড্যাং ঢোল পিটাও আর লাঠি খেলিয়ে মাতম করিয়ে তোমরা বলো আমরাই হোসেন প্রেমিক। যদি মাতমি করার প্রয়োজন হতো তাহলে আজকে আমার প্রথম প্রশ্ন, হয়তো হোসাইনের থেকে মর্যাদার দিক দিয়ে ওমরে ফারুক সব থেকে বেশি মর্যাদাশীল ছিলেন, কারণ তিনি দ্বিতীয় খলিফা। এখন বলো এই মুহররমের প্রথম তারিখে তাহলে মাতম করো না কেন? কথা বুঝে আসে নাই? মাতম যদি করতেই হয় তাহলে মুহররমের প্রথম তারিখেই মাতম করা। কথা বলে না, মাতম করা। আমার রসুলের থেকে কি হয়তো হুসাইনের মর্যাদা বেশি? কথা বলে না, কথা বলেন। আমার রসুলের থেকে মর্যাদা বেশি। তাহলে আমার রসুল যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন সেই দিনকে লজ আর লাড্ডু বিলি করে খাও কেন? মাতম করো না কেন? কথা বলেন না কেন? যদি মাতম করতেই হয়, আমার রসুলের ওফাতের সময় ওই হযরতে ওমর তিনি একমাত্র তলোয়ার লাঙ্গা করে বের করে বলেছিলেন, আজ যে বলবে আমার রসুল নেই তার গর্দনের সাথে আমার তলোয়ার কথা বলবে। একজন সাহাবী শুধু আমার রসুল নেই এটা শুনেছে, এই শুনে তিনি এই বরদাস্ত করতে না পেরে তিনি স্টক করে মারা গেছেন। তাহলে আজকে আমার রসুলের ওয়াফাতের দিনে মাতম করো না কেন? আবু বকর সিদ্দিক পৃথিবীর সব উম্মতের সেরা মানুষের নাম হলো, জোরে বলেন না কেন? সমগ্র উম্মতের নাম্বার 1 মানুষটার নাম আবু বকর সিদ্দিক। তার ওয়াফাতের দিন মাতম করো না কেন? দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন মুহররম, এই মুহররম মাসে এবার বলো প্রথম তারিখে তিনি শহীদ হলেন, মাতম হলো না কেন? এবার চলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। এই যে তিনি খলিফা হলেন, হয়তো উসমান ছিলেন নরম মাইন্ডের মানুষ। এরপরে ওই আব্দুল্লাহ ইবনে সাবা ওমরের জামানায় সুযোগ সুবিধা করতে পারে নাই। এরপরে লোকজন নিয়ে লোকবল নিয়ে মোটামুটি রেডি। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবা ওখান থেকে ফিরে আসলো মদিনায়। মদিনায় আসার পরে ইসলাম গ্রহণ করে, এরপরে মুসলমানদের সাথে থাকে। বেশ কিছুদিন থাকার পরে হয়তো ওসমানের সামনে গেল, যাওয়ার পরে বললে, ওসমান আমাকে আপনি কোনো দায়িত্ব দিতে পারেন? হয়তো উসমান বলছে, বেটা সাহস কিরে আমাকে এসে বলে দায়িত্ব নিজে নিজে চাইছে, মানে মাল গোলমাল আছে। তারা বিচক্ষণ, তারা খলিফা। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি তার কাছে বলে আমাকে দায়িত্ব দিতে পারেন, হয়তো ওসমান বললেন, না আপনার যোগ্যতা নাই। যেমনি বলেছে যোগ্যতা নাই, বেটা সেন্টিমেন্টে লেগেছে। এবার যেমনি সেন্টিমেন্টে লাগে, এইখান থেকে এবার মনে রাখবেন ইতিহাস গণ। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবা এরপরে মদিনার বিভিন্ন প্রান্তে মানুষদেরকে বলে বেড়ায়, হযরতে আলী নবীর জামাই, নবীর বংশের মানুষ থাকার পরেও ওসমান কি করে খলিফা হয়? শুরু চক্রান্ত। ও থাকতে এ কেন নেতা হবে, ও থাকতে এ কেন সেক্রেটারি হবে, ও থাকতে এ কেন মতওয়াল্লি হবে, ও থাকতে এ কেন প্রেসিডেন্ট হবে, ও থাকতে এ কেন ইমাম হবে, ও থাকতে এ কেন হবে। আমাদের দুনিয়ায় চক্রান্ত চলে না? এই চক্রান্ত আজকের না, হ্যাঁ ওই দিনেও ছিল।
এবার এই চক্রান্ত যখন আব্দুল্লাহ ইবনে সাবা করছে, করতে করতে এই চক্রান্ত যখন আস্তে আস্তে অনেক বড় আকার নিয়েছে, তখন তাকে মদিনার যিনি গভর্নর ছিলেন তাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, বেরো এখান থেকে বেটা। এবার এ মদিনা থেকে বের হওয়ার পরে এ বেটা গেল বসরায়। কোথায়? বসরায়। বসরাতেও কিছুদিন গিয়ে যখন এই চক্রান্ত চালালো, ওখান থেকে চলে গেল কুফায়। কুফায় গিয়েও এই চক্রান্ত চালালো। ওই চক্রান্ত হয়তো আলী থাকতে ওসমান কেন হবে? এবার চক্রান্তটা বোঝেন। হয়তো আলী এত বড় জ্ঞানী, হয়তো আলী নবীর জামাই, হয়তো আলী হাসান হোসেনের আব্বা, হয়তো আলীর মর্যাদা কোন জায়গায়, আর হয়তো ওসমান কি করে এই জায়গায় খলিফা হতে পারে। আর এটা বাস্তব, আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহর, ওই ঘরের দরজা হলো আমার আলী। প্রমাণ পেয়ে যাচ্ছে। এবার ওখান থেকে গেল কুফা। কুফায় গিয়েও যখন লোকজন তৈরি করলো, ওখান থেকে এবার চলে গেল আস্তে আস্তে শাম। শাম থেকে এবার চলে গেল মিশর। এইভাবে শামে যখন গেল, শামে যাওয়ার পরেও সেখানে গিয়ে আস্তে আস্তে চক্রান্ত কয়েকজন সাহাবীর সাথে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই চক্রান্তের কথা গেল, আরও কয়েকজন সাহাবীর কাছে গেল। ওই জায়গায় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট হয়তো হোসাইন আপনার সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবাকে ডাইরেক্ট পৌঁছে দিল। হয়তো ওসমানের কাছে যখন এ ঘটনা গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই চক্রান্তের ঘটনা চলে গেল। আস্তে আস্তে কাউকে যখন মানাতে পারল না, ও বেটা আবার ঘুরে 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 আবার আসলো লোক বল নিয়ে। কারণ আগে ছিল সিঙ্গেল কয়েকজন, এখন যখন কুফাতে, এখন যখন শামে, এখন যখন বসরায়, এখন যখন মিশরে, সব জায়গায় বিভিন্ন দল তৈরি করে এবার একটা জামাত নিয়ে মদিনায় ঢুকেছে। ঢুকে এবার বলে, না, ওসমানের খলিফা আমরা মানি না, তার খিলাফতি আমরা মানি না, এ থাকার অধিকার না, একমাত্র আলী হলো এর যোগ্য, আর হয়তো আলীকেই খলিফা হতে হবে। এই জায়গায় একদিন জুমার নামাজ চলছে, আব্দুল্লাহ ইবনে সাবা জুম্মার নামাজেই মসজিদের ভিতরে আওয়াজ, আমি আপনার খলিফার বিরুদ্ধে আওয়াজ তুলে দিয়েছে। হোর ছোট্টগোল বিরাট ঝামেলা। সেই জায়গা থেকে হয়তো ওসমান যখন তার রুমে ঢুকলেন, ওই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে লোকজন হয়তো ওসমানের ঘর পুরো ঘিরে নিল। আমরা কোনো অবস্থায় ওসমানকে ছেড়ে কথা বলবো না। হয়তো ওসমানকে যখন ঘিরে নিল, এইদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মদিনার বড় বড় সাহাবীরা, তখন যুলহিজ্জা মাস চলছে, সব তখন হজের জন্য মক্কায় চলে গেছেন। এই জায়গায় আপনার হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু হজে যাননি, তিনি তখন মদিনাতেই ছিলেন। এ খবর আস্তে 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 বিভিন্ন চক্রান্ত চলেছে। হয়তো আলীর কাছে যখন এসে পৌঁছালো যে এরকম ঘটনা ঘটেছে, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করলেন কি, তার দুই সন্তান, একটা হলো হয়তো হাসান এবং দুই হলো হয়তো হোসাইন, দুই জুনাই যেহেতু যুবক ছিল এবং তার সাথে আরও বহু যুবকদেরকে একত্রিত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যাও, হয়তো ওসমানের ঘরের প্রধান যে মূল ফটক বা গেট বা দরজা, তোমরা গিয়ে পাহারা দাও, কারণ আমি কিন্তু চক্রান্তের গন্ধ পাচ্ছি। আর অথচ আব্দুল্লাহ ইবনে সাবা অলরেডি হয়তো ওসমানের ঘর কি রেখেছে, ঘিরে রেখেছে। এরপরে যখন হয়তো হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সব যুব ইউনিট প্রধান ফটকে যখন দাঁড়িয়ে থাকে, একদিন দুই দিন গৃহবন্দী নয়, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত হয়তো ওসমানকে দেওয়া হয়নি। তার নিজস্ব দান করা কুয়ার পানিও পর্যন্ত খেতে দেওয়া, পান করতে দেওয়া হয়নি। কয় দিন? এক নাগারে 22 দিন। কয় দিন? মর্যাদাগুলো বুঝবেন। কারোর কারোর মতে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। কতদিন? 22 দিন তো ফাইনাল, কারোর মতে হলো 40 দিন পর্যন্ত না খাওয়া না দেওয়া, পুরো অবরুদ্ধ ঘরের ভিতরে। হঠাৎ করে একদিন হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করছেন। কি জোরে বলেন, কি তিলাওয়াত করছেন? কোরআন তিলাওয়াত করেন, সূরাতুল বাকারা তিলাওয়াত করেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে সাবার দল বল বাড়ির সামনে থেকে, যেহেতু হয়তো হাসান এবং হোসাইনের নেতৃত্বে সব যুব ইউনিটি পাহারা দিচ্ছে, বাড়ির পিছনের দিকে দেওয়াল ভেঙে, কি ভেঙে? দেওয়াল ভেঙে বাড়ির পিছনের দিক থেকে এসে হয়তো ওসমানের উপরে আক্রমণ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন তিলাওয়াত করেন। এই সময় যখন পিছন থেকে আক্রমণ করে হত্যা করে দেয়,
তার গর্দন যখন ধর থেকে আলাদা করে দেয়, এই সময় তার স্ত্রী তার নিজের হাত দিয়ে যখন আটকাতে যায়, ওই তালোয়ারের আঘাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সব কবজি সহ সব আঙুলগুলো কেটে সরে যায়। হাতের ভিতর থেকে আর কবজি নাই, ওই জায়গায় তারপরেও আটকাতে পারেনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দন থেকে যখন ধর থেকে গর্দন আলাদা হয়ে গেল, এই রক্তের ছিটা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ওই আয়াতটার উপরে এসে পড়ল, যে আয়াতটা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে ওই কুরআনুল কারীম যেটার উপরে রক্ত লাগা হয়তো ওসমানের রক্ত, ওই রক্ত লাগা কোরআনটা আমি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে সচক্ষে দেখেছি। ওই কুরআনুল কারীমের যে আয়াতটার ভিতরে এই রক্তের ছিটা পড়েছিল, এই আয়াতটাও ছিল মারাত্মক, যেটা হয়তো ওসমান তিলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ হলো আল্লাহর গোলাম, তাদের জন্যে আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলা যাবে না? তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। রক্তটা যে আয়াতে লেগেছে ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। শহীদ হয়ে গেল। এবার আপনাদের সামনে প্রথম প্রশ্ন, এই সনটা ছিল হিজরি 35তম হিজরির 18ই যিলহিজ্জা, কেউ কেউ বলেছে 17 থেকে 18টার মতটাই বেশি। 18ই যিলহিজ্জা 35 হিজরিতে হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি শহীদ হয়ে গেল, পিছন দিক থেকে দিওয়াল ভেঙে এইদিকে সামনের ফটকে যুবকেরা দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে হবে কি, কারণ পিছন দিক দিয়ে আচমকায় আক্রমণ করেছে, এই দিকে পেল না, এই ওসমানকে হত্যা করা হয়েছে। এটা যখন মক্কার ভিতরে চালু হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করে ফিরছিলেন মদিনার দিকে, রাস্তাতেই তিনি খবর পেলেন, তিনি মদিনায় আর আসলেন না। অন্যান্য সাহাবীরাও ফিরে গেলেন, ওখান থেকে মক্কায় ফিরে গেলেন। মক্কায় যাবার পরে বললেন, এই দিকে যেমনি মক্কায় ফিরে গেল, কারা এই ষড়যন্ত্র করেছে এর তালাশ লাগাও, কোন জায়গা থেকে হয়েছে, কোথা থেকে হয়েছে। সবাই বলল এটা বসরা এবং কুফা থেকে হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে আগামী কোন খলিফা নির্বাচন হবে না। এই দিকে আব্দুল্লাহ ইবনে সাবা, তার জনগোষ্ঠী, তার দলবলের লোকেরা সবাই চক্রান্তের বেড়াজাল আবার নতুন করে খাড়া করে দিল। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি খলিফা হয়ে যান, যোগ্যতায় আপনার, মর্যাদায় আপনার, সম্মানে আপনার, আপনি খলিফা হন। হয়তো আলী বললেন, আমাকে খলিফা বানাও না, অন্য কাউকে বানাও। এবার আব্দুল্লাহ ইবনে সাবার জনগোষ্ঠী বলল, আপনি যদি খলিফা না হন, এমনভাবে একটা পরিকল্পনা তৈরি হলো যে আব্দুল্লাহ ইবনে সাবা তাদের মাঝখান থেকেই একজন খলিফা হয়ে যাবে। এই চক্রান্তের গন্ধ যখন হযরতে আলী পেলেন, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় সম্মতি জানিয়ে খলিফা হয়ে গেলেন। মা আয়েশা সমর্থন করেনি, অনেক সাহাবীরা তখনও সমর্থন করেনি। মা আয়েশা একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অতক্ষণ পর্যন্ত কোনো খলিফা মানা যাবে না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে, আগামী কোনো খলিফা নির্বাচন করা যাবে না। মা আয়েশা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, তার সাথে অন্যান্য সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই মুহূর্তে আমি যদি খলিফা না হতাম তাহলে হয়তো আরো বড় চক্রান্ত আমাদের জন্য অপেক্ষা করত। যেমনি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন, সব মানুষ মনে মনে ভাবলো হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ মানুষ, তিনি ক্ষমতা পাওয়ার পরেই আগে শান্ত করার চেষ্টা করবে, প্রথমেই বিচার করবে না। এই সময়টা আমরা পেয়ে যাব, ওই সময়ের ভিতরে নতুন কোনো চক্রান্তের ফাঁদ আমরা পেতে দেব। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এইদিকে মা আয়েশা তখন সাহাবীদেরকে বললেন, চলো আমরা বসরায় যাব, যেখান থেকে ওসমান হত্যার পরিকল্পনা হয়েছে ওই মাটিতে গিয়ে আমরা প্রথম এর ষড়যন্ত্রর তদন্ত করব। মা আয়েশা রওনা হয়ে গেলেন ওখান থেকে, তার সাথেও 20 কিছু সাহাবীও চলে গেলেন, রওনা হয়ে গেলেন। মা আয়েশা যখন
যখন বসরার উদ্দেশ্যে রওনা হলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আম্মা জান আয়েশা যখন আসছে আমিও সেখানে যাই, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন না না কোনো খলিফা মানা হবে না, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে খলিফা মানা যাবে না, নির্বাচন করা হবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন কিন্তু ইয়াজিদের আব্বা, ইনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বললেন বিচার হবে আগে, খলিফা হবে পরে। তিনিও দেখলেন আম্মা জান যখন বাসরায় আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন চলে গেলেন। যাওয়ার পরে সেখানে একত্রিত হলেন। মা আয়েশার মজ্জা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মততা, দুই গোষ্ঠী যখন এক জায়গায় চলে গেল, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবনা চিন্তা করলেন আম্মা জান যখন বসরায় গেছেন একটা ভুল ভ্রান্তি যা আমাদের ভিতরে আছে, আম্মাজান যখন সেখানে গেছে আমিও এখান থেকে রওনা হয়, মুআবিয়াও রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আছে, একসাথে গিয়ে তার আম্মাজানের সাথে পরামর্শ করে নেব, কারণ তিনি হলেন আমার শাশুড়ি আম্মা। হয়তো আলীর কে? হয়তো আলীর শাশুড়ি আম্মা। এরপর হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তাম্বু খাটানো হলো, সেখানে থাকলেন। হঠাৎ করে তাদের ভিতরে এক বৈঠক হলো, বৈঠকে আলোচনা হলো। মা আয়েশা বললেন আলী, আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আপনি খলিফা হন, কোনো সমস্যা নাই, আপনি প্রথম শর্ত হলো মদিনায় ফিরে যাওয়ার পরে আগে ওসমান হত্যাকারীদের বিচার করবেন, তারপরে আমি আয়েশা নিজে ডিক্লিয়ার করলাম আমরাই আপনার হাতে বায়াত হয়ে আপনাকে খলিফা বানিয়ে দেব, আমরা এক বাক্যে স্বীকার করে নেব। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, ঠিক আছে কোনো টেনশন নাই, আমি মদিনায় যাব, ওসমান হত্যাকারীদের প্রথমে বিচার করব। এবার যখন সব কিছু ঠান্ডা হয়ে গেল, সব ভুলভ্রান্তি যখন দূর হয়ে গেল, সবাই সন্তুষ্ট, যুদ্ধ হবে না, কিচ্ছু না, পক্রান্ত সব কিছু ঠান্ডা হয়ে গেল। এবার সবাই রাত্রি যাপন করবে। ওই আব্দুল্লাহ ইবনে সাবা, এই পোঁচোয়ার গাবা মনে আছে না নাই? ও যখন দেখছে বাবরা একটা চক্রান্তের জায়গায় আমরা ঢুকিয়েছিলাম, এরা তো শ্বশুর জামায় আবার শাশুড়ি জামায় এক হয়ে গেল, তাহলে আমার চক্রান্তে জল ঢেলে দিল, মানে পানি ঢেলে দিল। এবার আব্দুল্লাহ ইবনে সাবা তার দল বল জনগোষ্ঠী নিয়ে রাত্রির বেলায় যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা আমার আপনার সকলের আম্মা জান, সব সাহাবায়ে কিরামরা রাত্রির বেলায় আরামের নিদ্রায় ঘুমানো। আব্দুল্লাহ ইবনে সাবা তার চক্রান্ত শুরু করলো। প্রথম এসে আব্দুল্লাহ ইবনে সাবা তার জনগোষ্ঠী দলবল নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমানো ওই জায়গায় এসে আক্রমণ করে, এবং ওই জায়গায় রাতের অন্ধকারে আক্রমণ চালানোর কারণে মা আয়েশার দলে বলে যারা এসেছিল তাদের উপরে আক্রমণ চালানোর কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তাহলে অন্য কারোর নয়, এটা বুঝি আলীর দলবলের কাজ। ওই জায়গায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপরেও আক্রমণ চলেছে, তারাও বুঝতে পারলো এটা কারোর কাজ নয়, আলীর দলবলের কাজ, কারণ তিনি খলিফা হয়েছেন আমরা মানিনি, ওই জন্য বুঝি তাদের পক্ষ থেকে আক্রমণ। রাতের অন্ধকারে বুঝতেই পারে নাই। এইভাবে যখন তুমুল লড়াই চলে, যুদ্ধ চলে, এই যুদ্ধের মাঝখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসেছিলেন। ওই উটের ভিতরে পিঠের কাছাকাছি একটা অস্ত্র এসে যেমনি উটের পিঠের ভিতরে লাগে, অমনি উটটা অস্ত্রের আঘাতে যেমনি জমিনে বসে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বসে গেলেন। এই যেমনি জমিনে বসে গেল, যুদ্ধের নিয়ম ছিল তৎকালীন সময় সেনা প্রধান যদি স্যালেন্ডার হয়ে যায় বা যদি বসে যায় তখন আর যুদ্ধ করা যাবে না, যুদ্ধ থামিয়ে দিতে হবে। মা আয়েশা যখন বসে গেলেন তখন বুঝতে পারলেন আর যুদ্ধ করা যাবে না, কারণ সেনা কমান্ডার বসে গেছেন। এখন যখন বসে গেলেন, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে আসলেন, মা আয়েশার নিকটবর্তী এসে বলেন আম্মা জান এই যুদ্ধ কিসের জন্যে? আমাদের পক্ষ থেকে আমরা কেউই আক্রমণ করিনি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক বলে আমরাও তো আক্রমণ করিনি। মা আয়েশার সাথে যারা এসেছিলেন তারাও বলে আমরাও তো আক্রমণ করিনি। বুঝতে পারলো আমাদের মাঝখানে আক্রমণকারী আমাদের ভিতরের কেউ নয়, ওই চক্রান্তকারীর তৃতীয় নম্বর কোনো না কোনো একজন হবে। এবার ওই জায়গায়
সব শান্ত হলে কি হবে? এই যুদ্ধটাকে বলা হয় জঙ্গে জামাল। একটা যুদ্ধ ঘটেছিল, এই জঙ্গে জামাল, শাশুড়ি আর জামাই মুখোমুখি। এটা ইসলামের একটা এমন অধ্যায় যে অধ্যায়টা কিন্তু খুব বিপজ্জনক ছিল। মা আয়েশা একদিকে, হযরত আলী, জোরে বলেন কেমন ভয়ঙ্কর পরিস্থিতি এবার অনুভব করেন। চক্রান্তের আসামির নাম, কথা বলেন না, জোরে বলেন আসামির নাম ইন্না লিল্লাহ। উলু বনে মুক্ত ছড়াচ্ছি নাকি? আব্দুল্লাহ ইবনে, হ্যাঁ এটা মনে ভুলে যাবেন কেন? এবার ওখান থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই যখন বুঝতে পেরে গেল এই ভুল ভ্রান্তের কথা, তখন বুঝলে কি হবে? একজন দুইজন, 1000 2000 নয়, প্রায় 20,000 মুসলমান শহীদ হয়ে গেছে। কত হাজার? 20,000-এর মতো। কিসের কারণে? ইসলামের ভুল বুঝাবুঝির কারণে। আজকে আমাদের ভিতরে দেখেন না বহু লড়াই, এ দল সে দল, এ জামাত সে জামাত, এ পন্থী সে পন্থী, ও পন্থী সে পন্থী, তবলিগ, ফুরপুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ। এই যে খাওয়ারিজ, ইখরাজ, খরাজা ইয়াখরুজু থেকে বের করে দেওয়া। ওই যে হযরত ওমর আর মা হযরত আবু বকর, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা আয়েশার ওই যে সন্ধি, সব ভুল ভ্রান্তি দূর হলে একসাথে মিশে গেল। ওই যে একসাথে মিশে গেল, ওই জায়গা থেকে এই খাওয়ারিজ, এই বেটারা ওখান থেকে আবার চক্রান্ত করে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে যাচ্ছেন, মদিনায় যাবেন। এই ফেরার পথে আবার মাঝখানে ওই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী আবার মাঝপথে আক্রমণ। স্থানের নাম ছিল সিফফিন। এই যুদ্ধটা ছিল ইসলামের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ। যে যুদ্ধে সবথেকে মুসলমানের রক্ত ঝরেছে সেটা হলো সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে মুসলমান কম করে 70,000 মুসলমান মারা গেছে। কত হাজার? তা দুটো যুদ্ধ মিলিয়ে টোটাল হলো, জোরে বলেন, 90,000। এই 90,000-এর কোরবানির পরেও যখন দেখলো এদেরকে চক্রান্ত করে থামানো গেল না, আব্দুল্লাহ ইবনে সাবা, এই সাবাইন গোত্র, এরা এই বসরা আর কুফা নগরে এদের জনজাতি, এদের জাতি সব বসবাস করে। এরা তখন আসলে ছিল শিয়া। ওই ইহুদি থেকে জন্ম হয়ে এদের স্থান হলো শিয়া। এই সাবাইন গোত্রের ওই জায়গার সব চক্রান্ত ওখান থেকে এবার তারা আবার নতুন চক্রান্ত চালালো। আলীকে তাহলে আর রাখা যাবে না, একেও তাহলে চক্রান্ত করে হাঁটাতে হবে। এখন আমার প্রশ্ন, হয়তো আলী যাবার আগে হয়তো ওসমানের শাহাদাতের যে বিবরণ, আপনি বিবেক দিয়ে বলেন, 22 দিন 40 দিন মতন না খায়ে না পানি দিয়ে এইভাবে হত্যা করা কোরআন তিলাওয়াতের, এটা কি বেদনাদায়ক ছিল না? কথা বলেন না কেন? তাহলে আজকে যারা মাতম করছো, হয়তো ওসমান যখন শহীদ হলো 35 হিজরি যুলহিজ্জা মাসের 18 তারিখে, সেই দিন তোমরা মাতম করো না কেন? কথা বলেন না কেন? মাতম যদি করতেই হয় ওদিন মাতম করলে না কেন? এরপরে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত যখন করলো, কিভাবে? যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী, তারা স্থির করলো এদেরকে চক্রান্ত করে হত্যা করব। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন, এই চক্রান্তকারীরাই ফজরের নামাজে যাবার পথে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও আক্রমণ হয়েছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভোরের বেলায় এই জন্যই হত্যা করা সহজ হলো, সেটা ছিল রমজান মাস 40 হিজরি 15ই রমজান, ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় রাস্তায় তাকে শহীদ করা হয়, তিনি সেখানেই শহীদ হয়ে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও আক্রমণ হয়েছিল। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুটা কে বললাম? ইয়াজিদের আব্বা, ইয়াজিদের আব্বা। হ্যাঁ, এবং এই সাহাবী, ইনার উপর আক্রমণ হলো, কিন্তু তিনি প্রাণে বেঁচে গেলেন, মৃত্যু হয়নি। কিন্তু আরেকজন সাহাবীর যে চক্রান্ত ছিল, সেই সাহাবী তিনি সেই দিনকে ফজরের নামাজে আসেননি, তার জায়গায় অন্য একজন আসছিলেন, তাকেই হত্যা করা হয়েছিল। এই চক্রান্ত হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। হয়তো আলী রাদিয়াল্লাহু শহীদ হলেন, হিজরি হলো
40 কত হিজরি বললাম? 40 হিজরি 15ই রমজান। 2 দিন অসুস্থ ছিলেন, 2 দিন পরে 17ই রমজান তিনি ইন্তেকাল করলেন 40 হিজরিতে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমার প্রশ্ন, হয়তো হুসাইনের আব্বার মর্যাদা হয়তো হুসাইনের থেকে বেশি না কম? জোরে বলেন না কেন? বেশি। তাহলে আজ যদি মাতম করার প্রয়োজন হয়, সমবেদনা দুঃখের প্রয়োজন হয়, তাহলে 40 হিজরিতে ওই 17ই রমজান কেন মাতম পালন করো না? কথাগুলোর যুক্তি আছে না অযুক্তি কথা? এগুলো কি দলিল ভিত্তিক না অদলিল ভিত্তিক? এবার আসেন, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হয়তো আলীর বড় সন্তানের নাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা নির্বাচিত হলেন। তিনি খলিফা হওয়ার পরে তিনি 5 থেকে 6 মাস খলিফা হলেন। তিনি খলিফা থাকা অবস্থায় তার মনে মনে হলো আমার থেকে মর্যাদা সম্মান বেশি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপরে তিনি নিজেই একদিন গেলেন, চাচা যান, আপনি সব থেকে মর্যাদাবান, সম্মান আপনার বেশি, আমি চাই আমি খলিফা নয়, আমি আপনাকে বলছি আপনি খলিফা নির্বাচিত হন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তার হাতে হ্যান্ডওভার করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত ছিলেন 49 বা 50 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার খলিফা আমলে সারা দুনিয়া আবার নতুন করে শান্ত হয়ে গেল। পৃথিবীর এক প্রান্ত থেকে সব প্রান্তেই ইসলাম পৌঁছে গেল। একেবারে পাকিস্তান পর্যন্ত, আফগানিস্তান, খাইবার সব জায়গা পর্যন্ত ইসলাম ছয়লাভ হয়ে গেল। সবাই এক বাক্যে মেনে নিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম সময় তিনি বললেন, লক্ষ্য করে, কারণ একটা খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি, 4টা পদ্ধতির একটা পদ্ধতি হলো যে খলিফা থাকবে জীবিত থাকা অবস্থায় পরবর্তী খলিফার নাম যদি উল্লেখ করে যায় তিনি খলিফা হবে। এটা 4টা সিস্টেমের একটা সিস্টেম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য বড়দের সাথে পরামর্শ করলেন, করার পরে তিনি বললেন যে আমি চাচ্ছি, আমার মনে হলো ইয়াজিদি যেন খলিফার যোগ্যতা ইয়াজিদের ভিতরেই বেশি আছে। আপনাদের মতামত? অন্যান্যও মতামত দিলেন, হ্যাঁ ইয়াজিদের ভিতরে খলিফা হবার যোগ্যতা আছে। তিনি তখন বললেন, তাহলে আমার পরে খলিফা হবে কে? জোরে বলেন। ইয়াজিদ। তো তারপরে খলিফা এই যে তিনি বলে গেলেন, হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 61 হিজরি। এই 60 হিজরি, কত হিজরি বললাম? 60 হিজরি 4ঠা রজব, রজব মাসের 4 তারিখে। কয় তারিখে? রজব মাসের 4 তারিখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইয়াজিদ খবর পেল, আসার পথেই ইয়াজিদ আসার আগেই দাফন কাফন হয়ে গেছে। আসার পরে শুনলেন যে না, আমার নাম খলিফা হিসাবে নির্বাচন করেছেন। ইয়াজিদ খলিফার দায়িত্ব নিলেন। বেশ কিছু সাহাবী মেনে নিলেন, কিন্তু মদিনা আর মক্কার বহু বড় বড় সাহাবীরা তারা কিন্তু ইয়াজিদকে মেনে তখনও নেয়নি। ইয়াজিদ তখন ভাবনা চিন্তা হলো, না আমার খলিফাই যদি এই বড় বড় সাহাবীরা না মানে তাহলে আমার সম্মানটা সেইভাবে হবে না। এই জায়গায় তিনি একের পর এক আলোচনা করলেন, ওদেরকে মানাও, হয়তো হোসাইনকে মানাও। তার মধ্যে একজন হয়তো হোসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই সব সাহাবীরা ইয়াজিদের খলিফা হবাটা মানেনি। ওই জায়গায় দাঁড়িয়ে, ওইখান থেকে দাঁড়িয়ে এরবার যখন চক্রান্ত চলে, এরপরে সাহাবায়ে কেরাম মদিনা আর মক্কা যখন মানে না, তারা সেখান থেকে গভর্নরকে বলল, হয়তো হোসাইনকে গভর্নর ভবনে ডাক দাও, ডাকার পরে তাকে আমার বায়াতের জন্য বলো। হয়তো হোসাইন বললেন, না আমি কখনোই বায়াত গ্রহণ করতে পারি না। তার কারণ কয়েকটা বলেছেন, এই কারণগুলো প্রথম আমাদের জানা দরকার। তিনি বললেন, হ্যাঁ খলিফা হবার যোগ্যতা ইয়াজিদের ভিতরে আছে, এটা সন্দেহ নাই, কিন্তু আমি খলিফা মানব না। তার কয়েকটা কারণ, তাকওয়ার দিক দিয়ে আমি মানি না। 2 নাম্বার, বাপের বেটা খলিফা হবে, বাপ বলে যাবে,
এই প্রথাটা ধ্বংস করা লাগবে। কারণ আজ যদি এটা চালু হয়ে যায়, বাপ খলিফা বেটা খলিফা, তার বাপ বলবে তার বেটা খলিফা, তার বেটা খলিফা, তার বেটা খলিফা, এই বাপের বেটা বাপের বেটা বাপের বেটা, এই সিস্টেমটা ভাঙার প্রয়োজন আছে। ওই জন্য আমি হোসাইন বলছি এ খিলাফত মানা যাবে না। এই আলোচনার মাঝখানে ওই সাবাইন গোত্র আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এরা আবার কুফা আর বসরা থেকে আবার চিঠি পাঠায় হয়তে হোসাইনকে। ওরা যেমনি খবর পেয়েছে একটা টুকুর মুকুর চলছে, এমনি খবর পাঠিয়ে হয়তো হোসাইনকে চিঠি চলে এলো, হয়তো হোসাইন 1,00,000 লোক আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাচ্ছি। কত লক্ষ জোরে বলেন? হয়তো হোসাইন দেখলেন 1,00,000 লোক বায়াত গ্রহণ করবে, আর আমি এখানে বসে থাকবো কী করে হয়? সাহাবাই কিরামদের সাথে যখন আলোচনা করছেন, বড় বড় সাহাবিরা বলছেন আপনি খবরদার ওদের ডাকে সাড়া দেবেন না, এরাই ওসমান হত্যাকারী, এরাই আপনার আব্বাকে চক্রান্ত করে হত্যা করেছে, আপনার ভাই হাসানকে হত্যা চক্রান্ত করে করেছে, আমরাও চক্রান্তের গন্ধ পাচ্ছি, অর্থাৎ আপনি যাবেন না। হয়তো আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে দেখি। সবাই একের পর এক বাধা দিচ্ছেন, তিনি কিন্তু রওনা দিয়ে দিলেন। বলে কোথায় যান? বলে আমি মক্কায় যাই। বলে আপনি কিন্তু মক্কায় যাবেন, খবরদার ভুলেও কিন্তু বসরা এবং কুফায় যাবেন না। হয়তো হোসাইন বলেন মক্কায় যাই দেখি কি হবে। আহা, আব্দুল্লাহ ইবনে ওমর খুব বড় আলিম ছিলেন, তিনি হয়তো হোসাইনকে বুকে জড়িয়ে বলছেন হে শহীদ। আহা, কি বললেন? হয়তো হোসাইন বলেনি, বলছে হে শহীদ। বিরাট আলিম ছিলেন। হে শহীদ, অর্থাৎ শাহাদাতের রক্তের গন্ধ পাচ্ছি, আপনি কিন্তু যে পথটা যাচ্ছেন আমার দৃঢ় মনে হচ্ছে আমি শাহাদাতের গন্ধ পাচ্ছি। ওই জন্য তিনি ডাক দিলেন। হয়তো হুসাইন বলেননি, তিনি বললেন হে শহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ, তিনিও বাধা দিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও বাধা দিলেন। সব বড় বড় সাহাবীরা বাধা দিলেন। কিন্তু হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কায় যেমনি পৌঁছালেন, আবার চিঠির পর চিঠি, 1.5 ব্যাগ 2 ব্যাগ, এত শত শত চিঠি, আপনি আসুন, 1,00,000 লোক একদম রেডি, আপনার হাতে বায়াত গ্রহণ করবে। হয়তো উসমান বলছেন আমার উম্মতের এত লোকটি বিভ্রান্তি চলে যায়, 1,00,000 মানুষ দিনহারা হয়ে যাবে, আমি কেন যাব না? এই ভাবনা যখন হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিনের, তিনি তখন একটা ভাবনা চিন্তা করলেন, তার আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন, তোমরা যাও, তুমি যাও, গিয়ে দেখো তো বাস্তবেই মানুষ আমার হাতে বায়াত করতে চায়। এর থেকে এবার এই জায়গাটা সাজানো গোছানো, অনেক কাহিনী কিসসা সাজিয়ে গুছিয়ে কত রকমের রংচং চড়িয়ে যেটা সহি আকীদার উপরে শুধু সেইটা আমার এবার জানা দরকার। এই জায়গায় তৈরি হয়ে গেল। এবার হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনলেন না। মুসলিম ইবনে আকিল যখন চলে গেল, যাওয়ার পরে তিনি সেখান থেকে খবর দিচ্ছেন, মানে উনি যাবার সাথে সাথেই আমাদের যে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আছে, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্যাপাসিটি হলো 12,000 মানুষ। কত হাজার? ওইটাতে যদি একটা সভা সমাবেশ হয়, মনে হবে যে পশ্চিম বাংলার লোক, এই 12,000 লোককে এত বেশি দেখে না। এই 12,000 লোক হয়তো হুসাইনের পক্ষ থেকে, হয়তো হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো মুসলিম ইবনে আকিলের হাতে। এবার মুসলিম ইবনে আকিল খুব সন্তুষ্ট, তিনি ওখান থেকে আবার খবর পাঠালেন, হ্যাঁ ওয়েদার ভালো আছে, হাওয়া ভালো
সেখানে ঘটে গেল। ফজরের জামাতে ইমামতি করছেন হয়তো হোসাইন। কে ইমামকে জোরে বলেন। আর তার পিছনে যারা নামাজ পড়ছে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সমস্ত লোকেরা, মানে বিরোধী দল সব মুক্তাদি কারা, বিরোধী দল, তারা সবাই হয়তো হোসাইনের পিছনেই ইক্তেদা করছে। অধিকাংশদের মত যে এই বিরোধীরাও পিছনে ইক্তেদা করছে। এবার চিন্তা করেন, ইমাম হয়তো হোসাইন আর বিরোধীরা পিছনে মুক্তাদি। এইখান থেকে এই যে ইমাম হয়েছিলেন, ওই জন্য দেখবেন এই মাতম পাটিরা হয়তো ওমরের নামের পিছনে বলে না, হয়তো ওমর ইমাম, ইমামে হজরতে ওমর কেউ বলে, ইমামে আবু বকর কেউ বলে, ইমামে উসমান কেউ বলে, ইমামে আলী কেউ বলে। কারোর নামের পিছনে ইমাম দেয় না, কিন্তু দুটো নামের পিছনে এরা ইমাম যোগ করে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ইমাম মানে নেতা, ইমাম মানে তাই তো। তো ইমাম সামনে থাকে না পিছনে, জোরে বলে নেতা। তার মানে এরা বলল আমরা আবু বকরও মানি না, উমরও মানি না, আলীও মানি না, উসমানও মানি না, আমরা ইমাম হিসাবে দুজন কি মানি, হাসান এবং। যারা খলিফা মানে না তারা কি মুসলমান হবে? এই কথা বলে না, তারা কি মুসলমান হবে? যারা মানি না, ওই জন্য এদেরকে বলে ইমামে হুসাইন, ইমামে হাসান। এবার ফজরের নামাজ হয়ে গেল, যুদ্ধের ইলান হয়ে গেল। এইখানে একটা জিনিস বুঝে নেবার দরকার, হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যুদ্ধের জন্য তিনি আসেননি, যুদ্ধের জন্যে আসেননি। যুদ্ধের জন্য যদি আসতেন তার স্ত্রী সন্তানদেরকে তিনি নিয়ে আসতেন না, কারণ সাথে শিশু সন্তান, তার নিজের সন্তান আব্দুল্লাহ নাবালক বাচ্চা, এই বাচ্চাকেও সাথে নিয়ে এসছে, বোন সাথে আছে, স্ত্রী সাথে আছে, মহিলাদেরকেও সাথে নিয়ে এসছে। ইসলামের যুদ্ধের ময়দানে মহিলা শিশুদেরকে নিয়ে যাবার কোনো আদেশ নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরস্ত্রভাবে এসছে, যুদ্ধের উদ্দেশ্যে আসে নাই। এই জায়গায় যখন ফজরের নামাজের পরে যুদ্ধের ডিক্কিরার হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশ অনুসারে এই যুদ্ধের কাফেলায় যারা সামনে দাঁড়িয়েছে আল্লাহর গোলাম, হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মোটে এক এক করে ছাঁটতে শেষ প্রান্তে দাঁড়িয়েছে কয়জন? 72 জন। কয়জন? জোরে বলেন। একদিকে 72 আর একদিকে হাজার হাজার। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলের যে সব লোকেরা সামনে দাঁড়িয়ে এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। ওখানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে এক এক করে 72 জন সব সাথী সঙ্গী এক এক করে, এই যে লড়াইটা চলছে এক এক করে লড়াই করতে করতে এর আসল নেতৃত্ব দিয়েছে যে, এই নামগুলো আপনাদের মনে রাখা দরকার। ওই বেটা গাদ্দারের নাম হলো শিমার। বলেন নামটার নাম কি? নাম বললাম শিমার। কি নাম? শিমার। গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে যাদেরকে নেতৃত্ব দিতে পাঠিয়েছে এর মধ্যে হলো শিমার। এই শিমার হলো ইসলামের কলাঙ্ক, একটা গাদ্দার। আর এর সাথে ছিল আর একজন সিনান। বলেন সিনান। শিমার আর সিনান মূল নায়ক হলো ওই কাফেলার এই দুইজন। এবার যখন যুদ্ধ করতে করতে সব শেষ, হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন নাবালক সন্তান পর্যন্ত শেষ, স্ত্রী কন্যা সব বোন যা আছে সব শেষ। ওই জায়গায় দাঁড়িয়ে এবার হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা বলছেন যখন হয়তো হোসাইন লড়াই করছে তো আমাদের তখন মনে হলো হয়তো হোসাইন যেন একাই 1000 মানুষের শক্তি নিয়ে লড়াই করে সেই জায়গায়, এমন বীর বিক্রমে তিনি যুদ্ধ করেন। ওই জায়গায় লড়াই করতে করতে এক সময় হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হয়ে যখন বসে পড়লেন, এবার নবীর নাতি বসে আছে, এবার ও কারোর সাহস হচ্ছে না, আহা নবীর নাতির গায়ে অস্ত্র চালাবো, ভয় তো একটা কাজ করছে না। এত কিছুর মাঝখানেও একটা ভয় তাদের মাঝখানে কাজ করছে, কে চালাবে কে চালাবে। ওই জায়গায় হয়তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাও অফার দিয়েছিলেন, আমাকে তোমরা ছেড়ে দাও। 3টে অফার দিয়েছিলেন, যুদ্ধ করো না, এইটা খুব করুণ জিনিস। তোমরা 3টে শর্ত হয়তো হোসাইন দিয়েছিলেন, হয় আমাকে তোমরা ইয়াজিদের কাছে যেতে দাও,
যদি আমাকে বায়াত গ্রহণ করতেই হয় আমি ডাইরেক্ট ইয়াজিদের সাথে কথা বলে বায়াত গ্রহণ করব। কথাগুলোকে খুব ভালো করে বোঝেন। নতুবা আমাকে কোনো মুসলিম দেশে যেতে দেওয়া হোক, আমি সেখানে আমার পরিবার নিয়ে চলে যাব, নিরাপদে থাকব। নতুবা আমি যেখান থেকে এসছি মক্কা থেকে আমাকে মক্কায় ফিরে যেতে দেওয়া হোক। বেঈমানগণ একটাও শর্ত মানে নেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তার একটু মনটা নরম হলো। সে বলল, আরে যদি ইয়াজিদের কাছে চলে যায়, তিনি খলিফা, তো সমস্যা মিটে গেল, রক্তপাত হবে না, যুদ্ধ হবে না, বরঞ্চ এত সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। তেমনি শিমার নামের বেঈমান তখন গাদ্দারি সামনে থেকে শুরু করে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি কি করেন? শিকারি হাতে পেয়ে কি ছেড়ে দিবেন? এই সুযোগ আর পাওয়া যাবে? এই শিমার আর সিনান দুই জোড়াই তখন চক্রান্ত করে, কারণ ওই দলেও তো সাহাবী আছে, ওই দলেও সাহাবী আছেন। সাহাবীদের মাঝখান থেকে অন্য কারোর সাহস হচ্ছে না, অন্যান্য লোকদের সাহস হচ্ছে না যে হয়তো হোসাইনের গায়ে অস্ত্র চালাবে। এই শিমার আর সিনান, এই দুই গাদ্দার, এরা ওই জায়গায় দাঁড়িয়ে প্রথম অস্ত্র চালালো হয়তো হোসাইনের শরীরের উপরে। একজন বর্ষা, একজন অস্ত্র চালিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিল। এবার এই জায়গায় লক্ষ্য করে দেখেন, যে নামটা মূল নিকৃষ্ট, এই নামটা আমাদের সমাজের মানুষ কেউ জানে? কথা বলে না, কেউ জানে? প্রথম নায়ক কে? আব্দুল্লাহ ইবনে সামাদ নয়, আব্দুল্লাহ ইবনে সাবা। আর মূল চক্রান্ত করেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মূল হত্যাকারীর আঞ্জাম দিয়েছে এই দুইজন, হলো একজন শিমার আর একজন, জোরে বলেন, সিনান। এই জন্যে পাকিস্তানের কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই ঘটনাটাকে সামনে রেখে সুন্দরভাবে একটা আবৃত্তি দিয়েছেন। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ए मेज़बानी, खुदा जाने कैसी है ए मेज़बानी। 72 प्यासों की कहे पानी, खुदा जाने कैसी है मेज़बानी। 72 प्यासों का कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुक़द्दर न है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। झुका था जो
शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा जिलाया गया हूँ। मुझे तूफ़ान वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। মুসাফির তিনি ছিলেন না, তিনি এমনি এমনি আসেননি, তাকে মেহমান হিসাবে ডাকা হয়েছিল। এই গাদ্দার তখন থেকে ইসলামের ভিতরে এক এক করে আসে। ওই গাদ্দারদের সিলসিলা চলতে চলতে এখনও যদি দুনিয়ার জমিনে দেখি, এবার মুসলমান ভাবনা চিন্তা করে যদি ওই জায়গায় দেখি, আল্লাহর গোলাম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করো না। নিজেদের শরীর ক্ষতবিক্ষত করবে, তোমাদের উপরে জুলুম করা হবে। তোমরা রক্তিত হবে, তোমাদের উপরে জুলুম করা হবে। তোমরা বুক চাবড়ে চাবড়ে মাতম করবে, তোমাদের উপরে জুলুম করা হবে। ওই আয়াতের ভিতরেই আল্লাহ বলেন, তোমাদের ভিতরে তোমরা জুলুম করো। জোরে বলেন, জুলুম করো না। তাহলে আজকে যারা এই মাতম গণই ব্যস্ত রয়েছে, এই মাতম যারা করে, আজ নয় তুমি ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বলো, আমার রসুলের জন্য মাতম হলো না, আবু বকরের জন্য মাতম হলো না, ওমরের জন্য মাতম হলো না, উসমানের জন্য মাতম হলো না, হয়তো আলীর জন্য মাতম হলো না, হাসানের জন্য মাতম হলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাতম। এই মাতম হয়তো হুসাইন শহীদ হয়েছেন 61 হিজরিতে, 61 হিজরি থেকে নিয়ে 352 হিজরিতে প্রথম এই মাতমের সূচনা হয়। ওই দেশটার নাম হলো মিশর। আর 12ই রবিউল আউয়ালে এই প্রথম মায়ার নবী মদিনাওয়ালাকে রেখেও জশ্নে জুলুস পালন হয় ওই মিশরের মাটি থেকে। আর আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে গাদ্দারি করেছে যে দেশগুলো, তার মধ্যেও একটা দেশের নাম হলো মিশর। কারণ আজ যদি দুনিয়ার মুসলিম দেশগুলো আপনার যত দেশ আল্লাহ দুনিয়াতে দিয়েছে, 57টা এককভাবে মুসলিম দেশ একবারের জন্য যদি আওয়াজ দিত, এই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকার মতন গাদ্দার, ইহুদি ইসরায়েলের মতন গাদ্দারগুলো এই পৃথিবীর মানচিত্র থেকে মুছতে বেশি টাইম লাগতো না। সারা দুনিয়ার 57টা মুসলিম দেশ, সব ধনভাণ্ডার আল্লাহ এদের ভিতরেই দিয়েছে। গ্যাসের ধনভাণ্ডার আল্লাহ মুসলিম দেশে দিয়েছে, সোনার ধনভাণ্ডার আল্লাহ মুসলিম দেশে দিয়েছে, তেলের ধনভাণ্ডার আল্লাহ মুসলিম দেশগুলো দিয়েছে। একবার নয়, হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, ইরানের মতন একটা দেশ, আয়াতুল্লাহ খামেনির মতন একজন মানুষ, হয় আকীদাগত দিক দিয়ে তিনি শিয়া, ঠিক কথায়, কিন্তু আমেরিকার ইসরায়েলের জন্য উপযুক্ত জবাব দেবার মতন এই পৃথিবীর কোনো মুসলিম নেতৃত্বের হয়নি। একমাত্র খামেনি বুক ফুলিয়ে বলেছিল, আমরা কোনো গাদ্দারদের কোনো গাদ্দারি আর হুঙ্কার পরোয়া করি না। একবার যদি আরব কান্ট্রি যদি একবার ঘোষণা দিয়ে দিত, ট্যাঙ্কার কামান রণতনী গোলা বারুদ দিয়ে নয়, একবার যদি ঘোষণা করে দিত ফিলিস্তিনের উপরে আক্রমণ বন্ধ করবি তা কর, না হলে আমরা ওই জালিম দেশগুলোতে একটা দেশকেও আমরা তেল দেব না। এইটা যদি হতো ঘোষণা, বেঈমানগণের ভিক করা ছাড়া উপায় আর হতো। তেল যদি বন্ধ করে দেয় আর কি আছে? ব্যাটারি।
হ্যাঁ, সব গুঁজে দিবে পিছনে, এবার ব্যাটারি সব শেষ। আজ লজ্জা এটা জাতির কাছে, 57টা মুসলিম দেশ থাকার পরেও সব চক্রান্তের বেড়াজালে আমরা আজকে কোথাও নেই। আজ ভারতবর্ষের যে জায়গায় দাঁড়িয়ে আছি 119 খানা, কতখানা বললাম জোরে বলেন? 119 খানা চক্রান্ত মুসলমানদের উপরে ভারতবর্ষের জমিনে চলছে। মুসলমান জানে? জানে? শুধু কি জানে? শবে বারাতের হালুয়া রুটি, মহররমের খিচুড়ি, হ্যাঁ, আর বাউরিয়ার লাঠি খেলা, তাই তো? তবে সিদ্দিকুল্লাহ এমন একজন যন্ত্র, যেখানে লাঠি খেলা হয় ওই গোডাউনে এই সিদ্দিকুল্লাহ বহু বায়ান করেছে, আর ওই গোডাউনে বসে ওই গোডাউনে ওই বায়ানই হয়েছে। এই নয় যে জায়গাটা জয়রামপুরে বলে কথা বলছি, হ্যাঁ, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, হক কোরআনের কথা বলার জন্য কোনো পরোয়া, কোনো ভয় কাউকে আমরা করে চলি না। 119 খানা আপনার উপরে স্টিম রোলার চলছে, চক্রান্ত চলছে, এটা মুসলমান জানে না। আর ওই চক্রান্তের মধ্যে একটা বড় চক্রান্ত, সেটা হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। কিছু কিছু হয়তো সামিউল্লাহর কাছ থেকে শুনেছেন, তাই তো নাকি? হ্যাঁ, আর সেলিম ভাই একটু একটু জানে, কেন আমার গ্রুপে আছে তো, খবরটা রাখে। এই চক্রান্ত জানে কজন? এই ওয়াকফ কালা কানুন সরাসরি এই কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। এটা কি আপনারা জানেন? জানেন এই আইন কার বিরুদ্ধে? কথা বলে না। কোরআনের বিরুদ্ধে গেছে, এই আইন হাদিসের বিরুদ্ধে গেছে, এই আইন শরীয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে, এই আইন দেশের সংবিধানের বিরুদ্ধে গেছে।